গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্যাট চ্যানেল। সো গাইজ এই ভিডিওতে আমরা কয়েকটি আইপিএল আপডেট নিয়ে কথা বলবো। তো শুরুতেই কথা বলা যাক রাজস্থান রয়্যালস টিমকে নিয়ে। তো চেন্নাই সুপার কিংসের পর রাজস্থান রয়্যালস দ্বিতীয় টিম যারা এবছর আইপিএলের জন্য তাদের জার্সি রিভিল করে দিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, যেমনটাই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাই রাজস্থান রয়্যালসের জার্সি এবছর আইপিএলের জন্য। অর্থাৎ গত বছর রাজস্থান রয়্যালসের জার্সি কেমন ছিল এবং এবছর আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সি কেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অর্থাৎ জার্সিতে কি আপডেট করেছে গত বছরের থেকে রাজস্থান রয়্যালস, তোমাদের কি মনে হচ্ছে দেখে তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবার কথা বলা যাক কলকাতা নাইট রাইডার্স টিমকে নিয়ে। তো কবে কেকেআর টিম এবছর আইপিএলের জন্য তাদের জার্সি রিভিল করবে? তো তোমাদেরকে জানিয়ে দিই যে দুটো কারণের জন্য এখনও জার্সি আনভেল করতে পারছে না কেকেআর টিম। সেটা হচ্ছে এক নাম্বার, স্পন্সারের নিয়ে একটা ব্যাপার রয়েছে কেকেআর টিমের। অর্থাৎ এবছর আইপিএলে কেকেআরের প্রিন্সিপাল স্পন্সার কে হবে সেটা এখনও ফিক্স করতে পারেনি কেকেআর টিম। অর্থাৎ ব্র্যান্ডের সঙ্গে এখনও ডিল কিন্তু কমপ্লিট করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স টিম, যেখানে গত বছর কেকেআরের প্রিন্সিপাল স্পন্সার ছিল মাই ফ্যাব 11। এবছর আইপিএলে কেকেআরের প্রিন্সিপাল স্পন্সার কে হবে এটা এখনও ঠিক করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স টিম। অর্থাৎ ব্র্যান্ডের সঙ্গে এখনও ডিল কমপ্লিট করতে পারেনি কেকেআর, এজন্যই তারা এবছর আইপিএলের জার্সি এখনও প্রকাশ করতে পারছে না। দ্বিতীয় কারণ হচ্ছে ক্যাপ্টেনকে তারা এই মুহূর্তে দলে পাবে না, কারণ শ্রেয়াস আয়ার এই মুহূর্তে রঞ্জি ট্রফিতে খেলছে এবং রঞ্জি ট্রফিতে মুম্বাই টিম তারা অলরেডি ফাইনালে উঠেছে। তাই রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচটাও শ্রেয়াস আয়ারকে খেলতে হবে এবং রঞ্জি ট্রফির ফাইনাল শুরু হবে 10 তারিখ। এবং ক্যাপ্টেনকে না পেলে জার্সিও তারা প্রকাশ করতে পারবে না, কারণ কিছু ফটোশ্যুটের ব্যাপার থাকে। তাই সম্ভবত 15 তারিখের পর এবছর আইপিএলের জার্সি কলকাতা নাইট রাইডার্স টিম প্রকাশ করতে পারে এবং আর কয়েকদিনের মধ্যেই তারা তাদের প্রিন্সিপাল স্পন্সার কে হবে এবছর আইপিএলের জন্য সেটাও জানিয়ে দিবে। এবার কথা বলা যাক গৌতম গম্ভীরকে নিয়ে। তো গৌতম গম্ভীর কেকেআরের ফ্যানেদের নিয়ে একটা বড় মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন যে কলকাতা নাইট রাইডার্স টিমের ফ্যানেরা অনেক প্যাশনেট এবং ইমোশনাল, তাই আমি অনেস্টির সঙ্গে কাজ করে কেকেআর ফ্যানেদের মুখে হাসি ফোটাতে চাই। দীর্ঘদিন হলো কলকাতা নাইট রাইডার্স টিম আইপিএলে কোনো ট্রফি জেতেনি। গৌতম গম্ভীরের নেতৃত্বেই দুবার কেকেআর টিম চ্যাম্পিয়ন হয়েছিল, তবে এবছর কেকেআর টিমে কিন্তু আবারও ফিরে এসেছে গৌতম গম্ভীর। তাই হয়তো মনে হচ্ছে যে গম্ভীরের মেন্টরশিপে কলকাতা নাইট রাইডার্স টিম তৃতীয়বারের আইপিএল খেতাব কিন্তু তুলতে পারে এবছর। বাকি তোমাদের কি মনে হচ্ছে এ ব্যাপারে তা কমেন্ট বক্সে লিখে জানাও। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।